নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানি ফুডে। এখানে আজ আমি বানাতে চলেছি আপনাদের পছন্দের রেসিপি পালং চিকেন। চলো আজকের এই মজাদার ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবার প্রথমে একটা বড় বাটিতে 1 কেজির মতো চিকেন নিয়ে নেব। তারপর এর মধ্যে 4 চামচের মতো ভিনিগার দিয়ে দেবো। 2 চামচের মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে দেবো। তারপর চাপা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেবো। চিকেনের মশলাটা বানানোর জন্য সবজিগুলো কেটে নেবো। তার জন্য 6টার মতো পেঁয়াজ, একটা আদা ও একটা গোটা রসুনকে ঠিক এরকমভাবে ছাড়িয়ে এবং কুচিয়ে নেবো। তারপর 1 আঁটি পালং শাক নিয়ে ঠিক এরকমভাবে কেটে নেবো। তারপর 1 আঁটি ধনেপাতা নিয়ে ঠিক এরকমভাবে কেটে নেবো। তারপর গ্যাসে কড়া চাপিয়ে দেবো এবং দিয়ে দেবো 5 চামচের মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা ও রসুনগুলো। এরপর খুন্তি নাড়তে থাকবো এবং ভাজবো মোটামুটি 2 মিনিটের মতো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো। দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতাগুলো। এরপর খুন্তি নাড়তে থাকবো এবং মোটামুটি 2 মিনিটের মতো আরও ভাজবো। এরই মধ্যে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেবো এবং মোটামুটি ঠান্ডা করে নেব। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। এবার একটা মিক্সার জারে ভাজা পালং শাকটা ঢেলে দেবো। এরপর ঢাকনা লাগিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর ঢাকনা সরিয়ে নেব এবং এই মিক্সারই দিয়ে দেবো 100 গ্রামের মতো টক দই। আবারও ঢাকনা লাগিয়ে দেবো এবং একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। এবার গ্যাসে কড়া চাপিয়ে দেবো এবং দিয়ে দেবো 6 চামচের মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এরপর খুন্তি দিয়ে নাড়তে থাকবো এবং ভাজবো মোটামুটি 5 মিনিটের মতো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য। দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তারপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এবং আরও কিছুক্ষণ চিকেনটা ভাজবো। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কেমন জল বের হয়ে এসেছে। এবার এর মধ্যে ঢেলে দেবো বানিয়ে রাখা ওই পেস্টটা। এরপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এরপর হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা চাপিয়ে 5 মিনিটের মতো আরও চিকেনটা সেদ্ধ করব। ঢাকনা সরিয়ে নেব এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল পালং চিকেন। এবার গ্যাস বন্ধ করে দেবো। এবার এক এক করে চিকেনগুলো একটা প্লেটে তুলে নেব। আপনারা চাইলে শীতকালে ঠিক এরকমভাবে ধনেপাতা এবং পালং শাক দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।